হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই বছরের সবথেকে অ্যান্টিসিপেটেড সিনেমা হচ্ছে বাগি 4। সেটা ট্রেলার জাস্ট কিছুক্ষণ আগে মেকার্সরা ড্রপ করে দিয়েছে, তাই আমি এই ট্রেলারটা দেখে উঠলাম। এক কথায় এই ট্রেলারটা কিন্তু আমার ব্যাপক একটা ট্রেলার বলে মনে হয়েছে এবং সব থেকে এই বছরের হাইয়েস্ট গ্রসার হবে কিন্তু এই সিনেমাটা। আমি এখন এই সিনেমাটার ট্রেলারটা দেখেই কিন্তু প্রেডিক্ট কিন্তু করে দিতে পারি। দেখুন, এটা ভাববেন না আমি সার্কাজম ওয়েতে বলেছি, আমি যেটা বলছি সত্যি কথাই বলছি। কারণ আমি যদি এটা মিথ্যে কথা বলতাম তাহলে আমাকে ভগবান পাপ দিত, এবং তার থেকেও বড় কথা সাজিদ ভাই আমাকে পাপ দিত। এবং সাজিদ ভাই যদি এই ট্রেলারটা মানে এই ট্রেলারের রিভিউটা দেখে নিত, মানে আমার এই ভিডিওটা, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সে নিজের চ্যানেলে মানে নিজের তরফ থেকে একটা স্ট্রাইক কিন্তু পাঠিয়ে দিত। কিন্তু আমি সেই মিথ্যা কথাটা বলতে পারবো না। যারা যেরকম বলছে বলুক গিয়ে, আমি যেটা সত্যি আমি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, উপেন্দ্র লিমাইকে কিভাবে প্রেজেন্ট করেছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তার থেকেও ভালো প্রেজেন্টেশন এখানটা কিন্তু উপেন্দ্র লিমাইয়ের কিন্তু হয়েছে। এবং যেইভাবে তার মনোলগের মাধ্যমে ট্রেলারটা মানে শুরু হচ্ছে এবং হিরোকে যেইভাবে বিল্ড আপটা দিচ্ছে যে হির রাঞ্জা এই ভালোবাসার কাছে ফেল, সত্যিই কিন্তু ফেল। এত সুন্দর এই ট্রেলারটা। এবং সত্যি কথা বলতে গেলে মানে সবাই বলছিল টিজার রিয়াকশনের ক্ষেত্রে, ইনফ্যাক্ট আমিও বলেছি যে মার্কো সস্তা কপি, বা অনেকে অ্যানিমেলের কপি বলছে, অ্যানিমেল মিশোর থেকে অর্ডার করা, এরকম অনেক কিছু অনেকে নানা রকম কথা বলেছিল। বাট এই ট্রেলারটা দেখে কিন্তু আমি ভুল প্রমাণিত হয়েছি এবং 70-এর মুখে ছাই ফেলেছে এই ট্রেলারটা। মানে একটা অস্কার ওয়ার্থি একটা কিন্তু পারফরমেন্স হতে চলেছে আমাদের বাঘ দাদার। সে কিন্তু এটার মাধ্যমে কামব্যাক হোক আমি চাই, এবং পরবর্তীকালে এরকমই ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিক। এবং এই সিনেমাটা কিন্তু আমি ফার্স্ট ডে ফার্স্ট শো অবশ্যই দেখতে যাব, দেখে এসে রিভিউ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখুন, এই সিনেমাটা যেই গল্পটা দেখাচ্ছে, এই গল্পটা না মানে বাঘি 2 এর যেই গল্পটা দেখেছিলাম ওই গল্পটাকেই একটু রিহ্যাশ করে এখানটায় চালিয়েছে, এবং সেটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এবং সঞ্জয় দত্তের কথা না বললে নয়, সঞ্জয় দত্তের কাঞ্চা চিনার রোলটা কি ছিল অগ্নিপথে, বাচ্চা বাচ্চা এখানটায় না মানে কি বলবো, সঞ্জয় দত্তের রোলটা, সঞ্জয় দত্ত নিজেকে নিজে বলবে কাঞ্চা চিনা তুই কি ছিলিস দেখ আমাকে, সেটা কিন্তু মানে এই সঞ্জয় দত্তের এই রোলটা দেখে বোঝা যাচ্ছে যে ডেডলি একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং সে এত ব্রুটাল, সে আগে আঙুলগুলো কাটার পর সেই আঙুলে চুমু খায়, চুমু খাওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট নেয়। মানে এতটাই সুন্দর এবং ডিটেলিংয়ের সাথে এত সুন্দর এখানটা অ্যাকশানগুলোকে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবং ভায়োলেন্সের সিনগুলো, যে গ্রাফিক ভায়োলেন্সগুলো দেখতে পাচ্ছি, টপ নচ। মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমাটা থেকে দেখে শেখা উচিত ভায়োলেন্স কিভাবে দেখাতে হয়, হিরো প্রেজেন্টেশনটা কিভাবে করতে হয়। টাইগার শ্রফটা তো ব্যাপক লাগছে, টেরিফিক লাগছে। এবং এই সিনেমাতে কিন্তু নিরু বাজওয়াও থাকতে চলেছে। তার আইটেম সংটা কিন্তু আমার খুব দুর্দান্ত লেগেছে, এবং প্রত্যেকটা গান, আইটেম সং বাদ দিও, প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর। এবং এই যে সিনেমার যে মুখ্য চরিত্রে যে নায়িকাটা অভিনয় করছে হার্নাস সান্ধুরে কিন্তু বেশ ভালো লাগছে একটা জায়গা, মানে টিজারও একটা শট দেখতে পাচ্ছি তার একটা খুঙ্খার সিন, এবং ট্রেলারের মধ্যেও সেই সিনটা মানে অন্য একটা সিন রাখা হয়েছে সেই ট্রেলারটায়, ওই সিনটাও কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। এবং আমরা যখন রণবিজয় সিংয়ের যখন অ্যাকশন করতে দেখছিলাম অ্যানিমেলে, ওই ইন্টারভেল ব্লকে যেই হোটেলটার মধ্যে অ্যাকশন হচ্ছিল, অতগুলো লোকরে ধরে পিটাচ্ছিল, মানে ওটা বাচ্চা লাগছে। এখানটা একটা ওয়েডিংয়ে ফাইট সিকোয়েন্স ডিজাইন করেছে, অতগুলো লোকের সাথে আমাদের বাগদাদা এতটা সুন্দর করে লড়ছে না, ব্যাপক। মানে আমি তো এই সিনেমাটা দেখতে যাবো একমাত্র বাগদাদার জন্য। এবং সাজিদ ভাই এই সিনেমাতে স্ক্রিপ্ট লিখেছে, সে কিন্তু সত্যম শিবম গাঁজা খেয়ে কিন্তু এই সিনেমার স্ক্রিপ্ট কিন্তু লিখেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। মানে এত সুন্দর, মানে গাঁজা খেলে সব থেকে ভালো স্ক্রিপ্ট মাথার থেকে বেরায়। এবার সে সত্যম শিবম গাঁজা খেয়েছে, এবং সেই সত্যম শিবম গাঁজার ফলাফল হচ্ছে বাগি 4-এর এই ট্রেলারটা। ব্যাপক লেগেছে, ওভারঅলের ট্রেলারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে, আমি খুব এনজয় করেছি। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই ট্রেলারটা কেমন কি লেগেছে। আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা বাই। শুনুন, একটা কথা বলছি, ট্রেলারটা না খুবই ভালো ছিল, আপনারাও কিন্তু ভালো ভালো বলবেন, খারাপ কিন্তু বলবেন না, ঠিক আছে? টাটা।